আসসালামু আলাইকুম। আজ আমি ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 8 ক্লাস নেব। তার আগে আমি কিছু টপিকস বোঝাই দেব। এখানে ক্যালকুলাস 2 এর ইন্টিগ্রেশন করতে হবে, মানে একটা ইন্টিগ্রেশন করার পর আবার তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। যেরকম একটা এফ অফ এক্স ওয়াই জেড, মানে একটা সমীকরণের মানে তিনটা ভেরিয়েবল থাকতে হবে। তিনটা ভেরিয়েবল থাকতে হবে, থাকতে পারে কতক সময় দুটা থাকতে পারে, কতক সময় একটা থাকতে হবে। সেই নিয়মের ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশন করা লাগবে এর সাপেক্ষে ডিএক্স এফ এক্সে, এইটুকু ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা লাগবে। তারপরে আবার এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবে ডিওয়াই, তারপরে আবার ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে ডিজেড। এই নিয়মে তিনবার ইন্টিগ্রেশন করলে তোমার ম্যাথটা পুরো হয়ে যাবে। কতক ক্ষেত্রে তোমার দেওয়া থাকতে পারে হলো দুটা, সেই ক্ষেত্রে আমাদের দুটা ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক সেরকমই দেখা যাক, একটা ম্যাথ করা যায়, তারপর বোঝা যাবে না ভালো। 1 নম্বর একটা ম্যাথ করি। ইন্টিগ্রেশন 3 2 ইন্টিগ্রেশন 2 1 जैसे एक्स वाई स्क्वायर डी वाई डी एक्स। এখানে দেখো, এখানে সব ভেরিয়েবল আছে দুটা, আর প্রথমটা এই ভেরিয়েবল এই দুটাকে প্রথমটার সাপেক্ষে ডি ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তা হচ্ছে ডি এক্সের সমান ডি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। যখন ডি ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো তখন ডি এক্সটা কনস্ট্যান্ট, আর যখন ওয়াই এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো তখন ওয়াইটা কনস্ট্যান্ট। তো ধরে শুরু করা যাক। 3 2 আমরা ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স ব্র্যাকেট বাইরে এক্স, তা হচ্ছে ওয়াই কিউব ডিভাইডেড 3, আপার লিমিট 2 লোয়ার লিমিট 1, শেষের ডিএক্স। আমরা ডিওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। এখন 3 2 এক্স টুর মান বসা দেই। টুর মান 2 উপর 3 মাইনাস 3 ডিভাইডেড 3, 1-এর উপর 3 ডিভাইডেড 3 ডিএক্স। আমরা 3টা কমন নেই, 1 ডিভাইডেড 3, যেহেতু কনস্ট্যান্ট 3 2 এক্স এটি 2-র উপর ইন্টিগ্রেশন করলে 2-র উপর 3 করলে হয় 8, আর 1-এর উপরে করলে 1 ডিএক্স। এটি 1 ডিভাইডেড 3 ইন্টিগ্রেশন 3 2 এক্স, এটি হলো 7 ইন্টু 7 ডিএক্স। 7টা বাইরে নিয়ে আসি, যেহেতু কনস্ট্যান্ট 7 ডিভাইডেড 3 ইন্টিগ্রেশন 3 2 এক্স ডিএক্স। তাহলে পূর্বের নিয়মে এক্স এ আবার ইন্টিগ্রেশন করবো। 3/7/3 ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার ডিভাইডেড 2, আপার লিমিট 3 লোয়ার লিমিট 2। আমরা বসাই দিই 7/3 ইন্টু আপার লিমিট 3-এর উপর স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস 2-এর উপর স্কোয়ার ডিভাইডেড 2, আপার লিমিট লোয়ার লিমিটের মান বসাই দিলাম 7/3, আর হলো 3 3-কে 9 ডিভাইডেড 2 মাইনাস 4 2 2 4 ডিভাইডেড 2 1 2 কমন নিলাম 7/3 ইন্টু 2 9 বিয়োগ 5, 7/3 7/6 3 গুণ 6 ইন্টু এখানে 4 হবে 4 ইন্টু 5 5 7 35 35/7, এটাই অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথ বুঝছো। পড়ায় পুরো ম্যাথই এই নিয়ম, একই নিয়মে চলবে পুরো ম্যাথ। এই পুরো অধ্যায়টা তোমরা এই একটা পারলে ধরা চলে সব ম্যাথগুলোই তোমরা পারবে। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ।